নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের আলোচনাটি একটু বিশেষ। কেন বিশেষ? কারণ আজকে আমরা আলোচনা করব আমাদের অত্যন্ত প্রিয় রাশি মকর রাশি, সেই মকর রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ সম্পর্কে। দেখুন, আমরা চাই অনেক সময় একরকম, পাই আর একরকম, অনেক সময় অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আবার অনেক সময় যেমন চাই তেমনই আমরা পাই। তো আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের চাওয়া কেমন, তাদের পাওয়া কেমন, অ্যান্ড ম্যারেজ লাইফে সাধারণত কি কি প্রতিবন্ধকতাগুলো আপনাদের আসে। তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে মকর হচ্ছে চরম বাস্তববাদী রাশি। হ্যাঁ, আবেগ আছে, ইমোশন আছে, এটা বলবো না নেই, কিন্তু বাস্তববাদিতা এটা আপনাদের মধ্যে যেন সব থেকে বেশি। কর্মঠ রাশি, পরিশ্রম করতে পছন্দ করে মকর, এবং পৃথ্বীতত্ত্বের অন্যতম চালিকা শক্তি হচ্ছে মকর রাশি। সম্মান অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তুমি আমারে করিবে রক্ষা, এই যাতনা দূর করিয়া, তবেই আমি বুঝিব তোমার মনের গভীর মায়া। তুমি আমারে করিবে রক্ষা, এই যাতনা দূর করিয়া, তবেই আমি বুঝিব তোমার মনের গভীর মায়া। নিরাপত্তা মকর চাই তার পার্টনারের থেকে। নিরাপত্তা মকরের একটা প্রত্যাশা, নিঃশর্ত নিরাপত্তা, নিঃশর্ত নিরাপত্তা, স্থায়িত্ব, এবং পার্টনারের থেকে আজীবন পাশে থাকার ভরসা। এই যে লাস্ট লাইনটা বললাম না, যে পার্টনারের থেকে আজীবন পাশে থাকার ভরসা, এটা মকরের সব থেকে, আমি বলবো, প্রয়োজন, সবার আগে প্রয়োজন। কিন্তু আমি যদি আজকে ম্যারেজ লাইফ দেখি, দেখুন সবার ম্যারেজ লাইফ ভালো হয় না। প্রত্যেক রাশির মধ্যেই এমন কিছু জাতক জাতিকা আপনি দেখতে পাবেন যাদের ম্যারেজ লাইফের জায়গাটা হয়তো অতটা ভালো নয়। একটা কথা মাথায় রাখতে হবে যে মকর রাশির ম্যারেজ লাইফটা কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো। কেন? কারণ মকরের যে সপ্তমপতি, সে হচ্ছে কর্কট রাশি। তাছাড়াও একটা কথা আপনাদের আমি জানিয়ে দিই, ম্যারেজ যখন আমরা দেখব শুধু সপ্তম দেখব না, দ্বিতীয় দেখব, সপ্তম দেখব এবং একাদশ দেখব। দ্বিতীয় পতিকে, দ্বিতীয় পতি মকরের কুম্ভ রাশির ঘর। দ্বিতীয় হচ্ছে আপনার পরিবার বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে আপনার পারিবারিক অবশ্যই সঞ্চয় এবং স্পষ্ট এবং গভীর বাচন ভঙ্গি। একটা কথা মকরকে বুঝতে হবে, তার সপ্তমপতি হচ্ছে কর্কট রাশি, চন্দ্র। তাই প্রাইম হাউস চন্দ্রের প্রভাব তার পার্টনারের মধ্যে থাকবেই। আরেকটি ঘর আছে, সেটি হলো একাদশ। একাদশ ঘর মানে মকর রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশির ঘর, যে ঘরটি মকরের বৈবাহিক লাভ, আকাঙ্ক্ষা পূরণ, গোপন সম্পর্কের স্থায়িত্ব কিংবা ম্যারেজ লাইফে ফ্রেন্ডশিপকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আমি যেটা বারবার বলছিলাম, কর্কট রাশি হচ্ছে অত্যন্ত সংবেদনশীল জলতত্ত্বের রাশি। আজকে মকরের যে পার্টনার, তার মধ্যে সংবেদনশীলতা থাকবেই, তার মধ্যে হাই সেন্সিটিভিটি থাকবেই, এবং মনের কারক চন্দ্রদেব অর্থাৎ পার্টনারের মধ্যে এই যে মুড সুইং ব্যাপারটা আপনি মাঝে মাঝেই দেখেন, এবং এর উত্তর খুঁজে পান না যে কেন এই মুড সুইংটা হচ্ছে, কেন এই মুড সুইংটা হয়। এটার কারণ হচ্ছে এটাই যে চন্দ্র আপনার সপ্তমের ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এই মুড সুইং ব্যাপারটা বারবার আপনি লক্ষ্য করেন। তবে আমি আপনাকে বলে দিই, আপনি যেমন প্র্যাকটিক্যাল বাস্তববাদী, আপনার পার্টনার কিন্তু আবেগপ্রবণ। আপনার পার্টনার অনেক ক্ষেত্রেই নরম মনে, হ্যাঁ অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড, এবং তার সাথে সাথে এই পার্টনারের অ্যাকচুয়াল যে কোয়ালিটিটা সেটা লুকিয়ে থাকে কর্কটের 3টি নক্ষত্রে। প্রথম নক্ষত্র পুনর্বসু। আর আমি বারবার বলেছি, আমার যতগুলো ভিডিও আছে আপনি শুনে নেবেন, যে পুনর্বসুর মতো পজিটিভ নক্ষত্র কম আছে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। আপনার পার্টনারের মধ্যে পরিপক্কতা আসবেই, ধার্মিকতা আসবেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে সততা আসবেই, উচ্চশিক্ষা আসার প্রবণতাটাও প্রচণ্ড পরিমাণে বেশি। মকর রাশি অনেক সময় কর্মব্যস্ততার কারণে তার পার্টনারকে সময় দিতে পারে না, অবহেলা করে, তখন বৃহস্পতির মধ্যে মানে আপনার পার্টনারের মধ্যে একটা ক্ষমাশীল নেচার বা ম্যাচুরিটি পরিস্থিতিকে খুব সামলে নেয়। বা আপনার পার্টনার যখন ব্যস্ততার কারণে আপনাকে সময় দিতে পারছে না, দেখবেন পরিস্থিতি ঠিক সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। অর্থাৎ সম্পর্কের ভাঙনের হাত থেকে বৃহস্পতি, পুনর্বসু
রক্ষা করে। পুনর্বসু দেবতা হলেন মাতা অদিতি, সম্পর্ক নষ্ট করতে দেয় না, উপরন্তু চেষ্টা করে যাতে সম্পর্কটা দীর্ঘসূত্রী হয়। তাই আপনার পার্টনারদের যে অ্যাডভাইস দেখবেন অনেক সময় আপনাদের দুজনের জন্যই ভালো। পরিপক্কতা থাকবেই, থাকতেই হবে। আবার আমি যদি পুষ্যা নক্ষত্রের বৈশিষ্ট্যের কথা বলি, কারণ মকরের সপ্তমী যে কর্কট রাশি, সেখানে তো পুষ্যাও আছে। পুষ্যা আর পুষ্টি দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। পুষ্যা নক্ষত্র পুষ্টি এবং কর্তব্যের নক্ষত্র। আপনার হাজবেন্ডের মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে দেখবেন কর্তব্য পরায়ণতাটা খুব বেশি। এই নক্ষত্রের প্রভাবে মকরের যে পার্টনারগুলো, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যত্নশীল হয়, দায়িত্ববান হয়, অনেক ক্ষেত্রেই পুরো সংসারকে আগলে রাখার বা একা আগলে রাখার অদ্ভুত মানসিকতা আপনার পার্টনারের মধ্যে থাকে। মকর রাশির চরম বিপদের দিনে মকরের পার্টনার সমস্ত হিসেব নিকেশ ভুলে তার পাশে দাঁড়ায়। মকর রাশির পরিবারের বিপদের দিনে মকর রাশির পার্টনার কিন্তু মকর রাশির পাশে দাঁড়াবেই, এবং সঠিকভাবে দাঁড়াবে যাতে মকর রাশি বিপদ থেকে উদ্ধার পেতে পারে, বিপদ থেকে উদ্ধার পায়। তবে মকরের পার্টনারের মধ্যে বুধের প্রভাব আছে, অশ্লেষার প্রভাব আছে। কেন আছে? কারণ বুধ হলো আপনার সপ্তমের ভাবের শেষ নক্ষত্রের অধিপতি গ্রহ। বুধ হলো বুদ্ধি এবং তীব্র অনুভূতির কারক। এই নক্ষত্রের প্রভাবে পার্টনারের মধ্যে একটি তীব্র অধিকার বোধ, অতিরিক্ত সংবেদনশীলতা কাজ করে। মকর রাশি যখন পার্টনারের আবেগটাকে লজিক দিয়ে হিসেব করে না, পার্টনার প্রচন্ড রেগে যায়। তখন পার্টনার প্রচন্ড জেদ ধরে এবং অভিমান তৈরি করে। এটা কিন্তু মকরের দাম্পত্য জীবনে অনেক সময় আমি দেখেছি মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরি করে দেয়। মকরকে বুঝতে হবে তার পার্টনারের ইগোকে, মকরের পার্টনারকেও বুঝতে হবে মকর রাশির কর্মব্যস্ততা বা মকর রাশির ইগোটাকে, তাদের আত্মসম্মানটাকে। তবেই তো ম্যারেজ লাইফটা ভালো হবে। তবে কয়েকটি বাধা আমি দেখেছি মকরের জীবনে আসবে। আর প্রথম বলবো পারিবারিক। হয়তো ইমিডিয়েট পারিবারিক না, মকরের শ্বশুর শাশুড়ি থেকেই প্রবলেম আসছে এরকম নয়, বা মকর রাশির পার্টনারের শ্বশুর শাশুড়ির থেকেই প্রবলেম আসছে সেটাও নয়। পরিবার তো অনেকটা বিস্তৃত, বটবৃক্ষের মতো। মকরের কোনো একজন পরিবারের সদস্য, সেটা হতে পারে মামাতো, পিসতুতো, জেঠতুতো হতে পারে। আবার মকরের পার্টনারের হয়তো পরিবারের কোনো সদস্য কাকাতো, জ্যাঠাতো। এই জায়গাগুলো থেকে মকরের ম্যারেজ লাইফে প্রচন্ড সমস্যা তৈরি হতে দেখি। আমি বারবার দেখেছি মকরের এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে, এবং এটা কিন্তু খুব বড় ফ্যাক্ট। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মকরের পার্টনার, মকরের কিছু পার্টনারের পরিবারের সদস্য, এবং এই ধরনের পরিবারের সদস্য পিসতুতো হলো, জেঠতুতো হলো, কাকাতো হলো, খুব ইম্পর্টেন্ট। এবং মকরের নিজস্ব পরিবারের এরকম জায়গার জন্য ম্যারেজ লাইফ অনেক সময় প্রবলেম আসে। তাই এই ধরনের টক্সিক পিপল থেকে মকরকে দূরে থাকার পরামর্শ আমি বারবার দিয়ে থাকি, বারবার আমি দিই। এই ধরনের টক্সিক পিপল থেকে মকরকে দূরে থাকার পরামর্শটাই আমি বারবার দিয়ে থাকি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড আমি বলবো, মকর রাশির জাতক জাতিকাদের অনেক সময় ইগোর লড়াই তৈরি হয়ে যায়। মকর মাঝে মাঝে কিছু চাইল্ডিশ বিহেভিয়ার করে, বা মকরের পার্টনার কিছু চাইল্ডিশ বিহেভিয়ার করে। যখন মকরের পার্টনার চাইল্ডিশ বিহেভিয়ার করছে, মকর খুব সিরিয়াস। মকর যখন চাইল্ডিশ বিহেভিয়ার করছে, তার পার্টনার খুব সিরিয়াস। এই কারণগুলির কারণে আমি বহু ক্ষেত্রে দেখেছি মকরের ম্যারেজ লাইফে কিন্তু এই একটা মনস্তাত্ত্বিক ইগো বা মতামতের গুরুত্ব না পাওয়ার জন্য একটা ইগোর জায়গা কিন্তু তৈরি হয়ে যায়, এবং এটি ম্যারেজ লাইফকে অনেক সময় কিন্তু সমস্যার মধ্যে ফেলে, অনেক সময় কিন্তু জটিলতার মধ্যে ফেলে। আরেকটি কথা, পার্টনারের মধ্যে মুড সুইং এর একটা টেন্ডেন্সি মকরের আছে। এটা মকরকে প্রথম থেকেই রিয়েলাইজ করে নিতে হবে যে তার পার্টনারের মুড সুইং হতেই পারে, এবং সেটা চন্দ্রের প্রভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেখানে মকর রাশি সবকিছু একটু নিয়মের মধ্যে দেখতে চায়, সেখানে পার্টনার হুট করে হয়তো ইমোশনাল হয়ে পড়লেন, হুট করে হয়তো একটু বেশি সিরিয়াস হয়ে পড়লেন। এটা মকরের মানসিক একটা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি করে। আর মকর রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আমি আপনাদের আজকে শেয়ার করতে চাই। সেটি হলো মকর রাশির চাই তার পার্টনাররা তাকে উজাড় করে ভালোবাসুক, মকরের পার্টনারও চাই তাদেরকে মকর রাশি উজাড় করে ভালোবাসুক। কিন্তু দুজনের মধ্যে মাঝে মাঝে একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। তাই যখনই দেখবেন ম্যারেজ লাইফে সমস্যা হচ্ছে, ওই টেক্সটে সমাধান করতে যাবেন না, বা কাউকে দিয়ে সমাধান করতে যাবেন না। দুজন দেখা করবেন, দেখা করে সমাধান করবেন, দেখবেন সমাধান হয়ে যাবে। দেখুন, আজকের জীবনটা না প্রত্যেকের খুব কর্মব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত থাকি আমরা।
একে অপরের চাহিদা, একে অপরের মানসিক আবেগটাকে বোঝার সময় হয়তো অনেকে তৈরি করতে পারে না, কিন্তু ম্যারেজ লাইফে তো সেটা করলে হবে না। একে অপরের চাহিদাটাকেও বুঝতে হবে, একে অপরের চাহিদাকেও বুঝতে হবে, একে অপরের কর্মব্যস্ততা বা পার্টনারের অতি আবেগপ্রবণতার জায়গা থেকেও নিজেকে পজিটিভ একটা জায়গায় নিয়ে আসতে হবে। রবি ঠাকুরের সেই লাইনের মতো, সম্পর্কে আসল যাতনা দূর করতে হলে মকর রাশিকে কাজের বাইরে পার্টনারকে একটু বেশি সময় দিতে হবে এবং কোয়ালিটি টাইম দিতে হবে, যে একঘেয়েমি নয়, সারাদিন ধরে কথা বলছি কিন্তু একঘেয়েমি চলে আসছে, এটা করলে চলবে না। কোয়ালিটি টাইমটা শেয়ার করতে হবে এবং পার্টনারকেও মকরের এই হাড় ভাঙা খাটুনি এবং দায়িত্ববোধকে সম্মান করতে হবে, তাহলে ম্যারেজ লাইফটা আরো ভালো হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।